করছিলাম হচ্ছে রাহিম স্যারকে। আচ্ছা রাতে ফোন দিতাম, মানে আমার অনেক অ্যাংজাইটি ফিল হতো, মানে আমি ভাবতাম যে আমি পারবো না এক্সাম দিতে, না ডেট পিছায় নেই, না পারতেছি না। আর একদিন আমি রফি স্যারের সাথে এসে বলছিলাম, স্যার আমি মনে হয় পারবো না এক্সাম দিতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা আবারও চলে এসেছি নতুন আরো একটি সফলতার গল্প নিয়ে, যিনি কিনা রিসেন্টলি এক্সাম দিয়ে 6 অর্জন করেছেন। উনার হচ্ছে ক্লাস 9 থেকেই একটা ইন্টারেস্ট ছিল যে হেক্সাসে এসে কোর্স করবেন এবং আইএলটিএস এক্সাম দিবেন, এবং আইএলটিএস এর প্রতি ওনার একটা টান ছিল অনেক আগে থেকেই। সো চলুন ওনার কাছ থেকে জেনে আসি ওনার গল্পটা। স্যার, প্রথমে আপনার পরিচয়টা দিয়ে দিবেন। আমি মোহাম্মদ মেহেদী রহমান মাহি, আমার বাড়ি হচ্ছে হবিগঞ্জ জেলা, নবীগঞ্জ থানা, দিনাজপুর গ্রাম। আর এখন হচ্ছে আমি হেক্সাসে প্রফেসরের ব্যাচ করছিলাম, আইএলটিএস ব্যাচ, রেগুলার ব্যাচ। আমাদের কনস্ট্রাক্টর ছিলেন শুরুর দিকে নাজমুল স্যার ছিলেন, তারপর হচ্ছে রাহিম স্যার শেষের দিকে এসে হয়েছিলেন। আচ্ছা, সো আপনার হচ্ছে নবীগঞ্জ থেকে আসা, সো ইন্টারমিডিয়েট থেকে বলেছিলেন যে আপনার জার্নিটা শুরু। আর আইএলটিএস এর শুরুটা আপনার কবে থেকে? আইএলটিএস এর শুরু হয়েছিল আমার এইচএসসির পরে। এইচএসসি পর তাজকিয়া ম্যাম ছিলেন, ওনার ব্যাচে ভর্তি হয়েছিলাম, আইএলটিএস এর রেগুলার ব্যাচে। তখন হচ্ছে আমি আবার তখন কমপ্লিট করতে পারিনি, ব্যাচ কমপ্লিট না করে আমি এডমিশনের দিকে মুভ করছিলাম, এডমিশন টেস্টের জন্য। আচ্ছা, তখন আমার এডমিশনও ভালোভাবে প্রিপারেশন নিয়ে দিতে পারিনি, রমজান চলে আসছিল, তারাবি পড়াইতে চলে গেছিলাম, তারপর আবার এসে ন্যাশনালে অ্যাপ্লাই করছি, তারপর ভর্তি হয়েছি। আচ্ছা, আপনি হাফিজও ছিলেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো হাফিজ অনেকে দেখা গেছে হাফিজি পড়ার পরে একাডেমিকটা কন্টিনিউ করতে পারেন, বাট আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছেন যারা হাফিজি পড়ার পরেও খুবই ভালো স্কোর করতেছেন, 6.5, 7। মানে আপনাদেরকে দেখে বোঝা যায় যে আসলেই হাফিজি বা হচ্ছে মাদ্রাসা থেকে উঠে এসেও হচ্ছে, মাদ্রাসা থেকে পড়েও হচ্ছে খুব ভালো একটা রেজাল্ট করা আসলেই সম্ভব, যেটা অনেকেই হয়তো ভয় পায় বা অনেকে বুঝতে পারে না আসলে কি পসিবল কিনা। আসলেই সুন্দর বিষয়টা। তো আপনার আসলে 6 পাওয়ার পিছনে এরকম মাদ্রাসা স্টাডি ছিল, পরে আপনি কামব্যাক করলেন, বা এই যে একাডেমিক স্টাডিও ছিল, তো সবকিছুর পরে 6 পাওয়ার পিছনে স্টোরিটা কি ছিল? আসলে আমার ইংলিশের বেসিক হচ্ছে অনেক দুর্বল ছিল। আমি যখন ক্লাস 8 ছিলাম, যদি এক্সাম্পল দিই, আমি হচ্ছে এই স্মল লেটার বি আর ডি, এই দুইটার মাঝে আমার মানে আমি গুলায় ফেলতাম, এতটুকু আমি দুর্বল ছিলাম ইংলিশে। তারপর হচ্ছে আমি যখন ক্লাস 8 তখন আমাদের একজন টিচার ছিলেন আজমান স্যার, তো ওনার থেকে আমি শুরু করছিলাম হচ্ছে মানে টেন্স দিয়ে শিখে। উনি অনেক সুন্দর, অনেক ইজিলি আমার টেন্স বুঝাইছিলেন। এরপর থেকে আমার ইংলিশের প্রতি একটা ইন্টারেস্ট চলে আসে। তারপর থেকে নিজে নিজে প্র্যাকটিস করতাম। আমি জানতাম অনেক ভুল হইতো, আমি স্পিকিং করতাম অনেক ভুল হইতো, এরপর আমি কথা বলতাম সবসময়, হাঁটতে হাঁটতে একা একা কথা বলতাম, আয়নার সামনে যেয়ে কথা বলতাম। কেয়ার সেশনে যখন অ্যাটেন্ড হতেন তখনও চেষ্টা করতেন? হ্যাঁ। তারপর হচ্ছে যখন এসএসসি শেষ করলাম, সিলেটে মুভ করলাম, আইসা ওই সরকারি আলিয়াতে ভর্তি হয়েছিলাম এইচএসসি তে। তারপর এখান থেকে এইচএসসি করছি, তারপর আইসা হেক্সাসে আবার ভর্তি হয়েছিলাম ইয়ার জন্য, তাজকিয়া ম্যামের ব্যাচে। এরপরে আবার এডমিশনের দিকে মুভ করলাম, পরে এডমিশন হইলো না, ন্যাশনাল ভর্তি হইলাম। তারপর আইসা সেকেন্ড ইয়ারে উঠছি, যখন এখন অনার্স সেকেন্ড ইয়ার আছি। অনার্স সেকেন্ড ইয়ারে উঠার পরে আইসা আবার ভর্তি হয়েছি, না এখন দিয়ে দিই এক্সামটা, দেখি কোথাও বের হয়, এখন আমি পারবো অবশ্যই, আবার সুযোগ এসেছে। আচ্ছা, তখন আপনার যে ইনস্ট্রাক্টররা ছিলেন ওনারা কিভাবে হেল্প করেছেন? অনেক হেল্প করছেন। আমি নিজের বিশ্বাস করাইতে পারতেছিলাম না যে একজন টিচার মানে এভাবে হেল্প করতে পারেন। রফি স্যার যেমন হেল্প করছেন, আমি খুব বেশি ডিস্টার্ব করছিলাম হচ্ছে রাহিম স্যারকে। রাতে ফোন দিতাম, মানে আমার অনেক অ্যাংজাইটি ফিল হতো, মানে আমি ভাবতাম যে আমি পারবো না এক্সাম দিতে, না ডেট পিছায় নেই, না পারতেছি না। আর একদিন আমি রফি স্যারের সাথে এসে বলছিলাম, স্যার আমি মনে হয় পারবো না এক্সাম দিতে, মানে এতটা আমি ডিপ্রেসড হয়েছিলাম। পরে রফি স্যার আমার ওই দিন প্রায় 1 ঘন্টা সময় নিয়ে বুঝাইছিলেন। এরপরে রাহিম স্যারের কথা যদি বলি, আমি আমাদের যে এই প্রোগ্রেস বুক যেটা ছিল, ওইটা ফুল হচ্ছে রাহিম স্যারের লেখা দিয়ে ভর্তি, আর কোনো জায়গা নাই লেখার। এতটা ওনারা আমি সবসময় ছিলাম। হ্যাঁ, কোনো সময় কি বিরক্ত বোধ করতেন না? কোনো সময় না, মানে এটা আমার খুব বেশি মানে আকর্ষিত করছে। আচ্ছা, হেক্সাসে এই বিষয়টা আপনার কেমন লাগে আসলে, এই যে সাপোর্টের বিষয়টা, বা আমাদের সাপোর্ট সেন্টার, কাউন্সিলিং, ক্লাসের বাইরেও যে টিচাররা সাপোর্ট দিয়ে থাকেন? হ্যাঁ, এটা তো অবশ্যই প্রশংসনীয়, মানে যে কেউ এটাতে মানে হেক্সাসের প্রতি একটা ভালো একটা ইমপ্রেশন চলে আসবে এটার জন্য। অবশ্যই। আচ্ছা, তাহলে আপনি প্রতিদিন কত সময় পড়তেন? প্রতিদিন আপনার পড়াশোনা করতেন? আমার পড়াশোনা হচ্ছে মানে মিনিমাম 6 আওয়ার পড়তাম। তারপর অনেক সময় আছে আমি 8 ঘন্টা 10 ঘন্টাও পড়ছি। ইভেন আমি যদি আমার প্র্যাকটিসের শুরুর দিকটা বলি, আমার লিসনিং হচ্ছে শুরুর দিকে আসছিল
এই প্রথম পার্সালে আমার 3.5 আসছিল, কিন্তু হচ্ছে মেইন এক্সাম আমার 7.5 আসছে। 7.5 আসে আপনার, 3.5 থেকে আপনার লিসেনিং এ 7.5 আসা, সেটা আসলে অবিশ্বাস্য। ইভেন আপনি যেরকম অনেকে, আমি প্রথমে যেটা বলেছিলাম যে মাদ্রাসা থেকে যারা আসে তারা হয়তো অনেকেই ভয় পায়, বাট আমি আমার নিজের চোখেই দেখেছি বা আমাদের এখানে স্টুডেন্ট তাদের আসলে খুব ভালো স্কোর আসে আসলে। সো আসলে মানে আপনি যদি বুকের মধ্যে হাত রেখে বা হচ্ছে আপনি যদি সাহস রেখে যদি এগিয়ে যান তাহলে অবশ্যই অবশ্যই করা যায়, হ্যাঁ। পসিবল। সো আচ্ছা, আপনার ফ্যামিলি আপনাকে কতটুকু হেল্প করেছে, সেই ক্ষেত্রে সাপোর্ট দিয়েছে? ফ্যামিলি তো অবশ্যই অনেক বড় একটা সাপোর্ট করেছে। আর হচ্ছে আমার মানে আমি সবসময় আমার ভাই, আমার বড় ভাই, আমি সবার ছোট আমার ফ্যামিলিতে, তো আমার বড় ভাইরে ফোন দিতাম, আপুরে ফোন দিতাম, দিয়ে বলতাম এই ভাল লাগতেছে না, পারতেছি না আর এসে। এরপরে ওনারা স্ট্রংলি এক্সপেক্ট করছিলেন যে আমি অ্যাটলিস্ট 6.5 পাবো বা 7 পাবো। তখন দেখা গেছে মানে এটা নিয়ে ওনারা খুব বেশি একটা খুশি না আমার রেজাল্টের কারণে। তারপর আমি জানি আমি পরিশ্রম করছি, আমি কতটুকু পরিশ্রম করছি, বা আমি জানি আমি কতটুকু উইক ছিলাম ইংলিশে, যার কারণে আমি স্যাটিসফাই আমার রেজাল্ট। ঠিক আছে। আপনার আপু বলেছিলেন খুব বেশি হেল্প করেছেন। হ্যাঁ, আপু হচ্ছে আমার মানে আমার একাডেমিক লাইফে অনেক বেশি হেল্প করছেন। ওনার ক্রেডিট আমি দিয়ে শেষ করতে পারবো না। মানে আমি ওই যে হাফিজি পড়ে ভর্তি ছিলাম আইসা ক্লাস 8-এ, আমার তো 6-7 পড়ছি না, আমার কোনো সার্টিফিকেট ছিল না, কোনো কিছু ছিল না, 6-7 পড়ি নাই আমি, বরাবর আইসা ক্লাস 8-এ ভর্তি হয়েছি, কারণ আমার গ্যাপ হয়ে যাবে তখন। তো এক্ষেত্রে আপু অনেক বেশি হেল্প করছে। আমার অনেক ডকুমেন্টসের সমস্যা ছিল, ওইটা উনি সর্ট আউট করছে, উনি সবকিছু মেনটেন করছে। ইভেন এখন পর্যন্ত আপু হেল্প করে যাচ্ছে আমার। আসলে অনেক সুন্দর, ফ্যামিলি যখন সাথে থাকে তখন আসলে কোনো বাধা মনে হয় না। এদিকে আমার বড় কিন্তু আমার ভাই আরো 3 জন আছেন, তো ওনারা সবসময় আমার হেল্প করেন। আচ্ছা, আসলে অনেক সুন্দর। আচ্ছা, আপনার ইন্ডিভিজুয়াল স্কোর কত ছিল যদি একটু শেয়ার করেন? ইন্ডিভিজুয়াল হচ্ছে লিসনিং এ ছিল 7.5, আর বাকি সব কয়টাতে হচ্ছে 5.5। সেরা, আসলে খুব ভালো, আপনার খুবই ব্যালেন্স একটা রেজাল্ট ছিল। আচ্ছা, পরবর্তীতে নেক্সটে যারা এক্সাম দিতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন? আমি যেটা ফেস করছি হচ্ছে মানে প্র্যাকটিসের ক্ষেত্রে আমি মনে করি ক্যামব্রিজ এনাফ। কেউ যদি ক্যামব্রিজের শুরু থেকে শেষ পর্যন্ত 6 বা 7 থেকে হচ্ছে 19-20 পর্যন্ত শেষ করে ফেলতে পারে, ওকে, আর লাগবে না। আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আমি যতটুকু পড়ছি আমি ততটুকু পারবো, কিন্তু হচ্ছে যে একটা অ্যাংজাইটি কাজ করে, একটা ডিপ্রেশন কাজ করে, বাহিরের যে ডিপ্রেশন, যেটা আমি ওনার সাথে শেয়ার করছি আমার এক্সাম এত তারিখে, তো উনি যখন দেখা হবে পরে বলবে যে কি রেজাল্ট কি আসলো, তো এই বিষয়টা মানে মাথায় না নেয়া। অবশ্যই। আর হচ্ছে আরেকটা বিষয় আমি খুব বেশি যেটা ফেস করছি, টাকা পয়সার যে বিষয়টা, এটা কখনোই মানে এক্সামের আগে কোনো সময় এটা নিয়ে ভাবা উচিত না যে আমি এত টাকা দিয়ে রেজিস্ট্রেশন করছি, এখন যদি আমার একটা ভালো রেজাল্ট না আসে কি হবে, এটা নিয়ে মানে আমি খুব বেশি এটা নিয়ে আমি টেনশন করছি, যার কারণে হচ্ছে আমার স্পিকিং একদম নেমে আসছিল শেষের দিকে। তো এটাও শেয়ার করি আমি একটু। আমার এক্সামের আগের দিন রাতে আমার বেচমেট ছিল হচ্ছে রাহুল সরকার, হেক্সাসের, ওরে আমি ফোন দিয়ে প্রায় 2 ঘন্টা ওর সাথে স্পিকিং করছি। মানে আমি কথাই বলতে পারতেছিলাম না শেষের 3-4 দিন, এতটা আমার মাঝে ডিপ্রেশন কাজ করছিল। বিশেষ করে হচ্ছে ওই যে টাকার টেনশনটা আমার মাথায় মানে আসছিল আর কি। আমার এক্সাম নিয়ে বা আমার পড়াশোনার কারণে কোনো ধরনের ডিপ্রেশন আমি ফেস করিনি শেষের দিকে, সবকিছু ঠিক ছিল। বাট হচ্ছে ওই যে টাকার বিষয়টা নিয়ে আমি খুব বেশি টেনশন মানে ফিল করতেছিলাম আর কি, যার কারণে হচ্ছে এটা আমার মানে খুব বেশি একটা ইম্প্যাক্ট ফেলছে আমার স্পিকিং এ আর হচ্ছে এই রাইটিং এ। আর রাইটিং এগুলাতে হচ্ছে আমার মানে মাইন্ড ফ্রেশ রাখা লাগবে, বা হচ্ছে আমার মানে থিঙ্কিং লেভেলটা যত বেশি ওয়াইড থাকবে তত আমি বেশি দিতে পারবো, ফিডব্যাক দিতে পারবেন। আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আসলে এক্সামের আগে, আমরাও যেটা বলি এক্সামের আগে অবশ্যই আসলে কোনো ধরনের এই ধরনের টেনশন বা ডিপ্রেশন এগুলো যাতে মাথায় না রাখা, একেবারে হচ্ছে ফ্রি মুডে থাকা, যেটা হচ্ছে বিষয়টা। হ্যাঁ, তাহলে আসলে এক্সামটা আরো অনেক ভালো হয়, খুব বেশি এটা আপনি দিতে পারবেন, এর থেকে অনেক সময় দেখা গেছে আরো বেটার হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে ঠিক আছে স্যার। আর আপনি কি হেক্সাসের ক্ষেত্রে অন্যদেরকেও কি সাজেস্ট করবেন? অবশ্যই হেক্সাসে অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে, এগুলো আমিও নিজে উপভোগ করছি। আমি বললাম যে স্যারদের যে কাউন্সিলিং, যেটা স্যারদের সাপোর্ট, এটা অবিশ্বাস্য। মানে আমি কখনো ভাবিনি যে আমি স্যারের থেকে এতটুকু সাপোর্ট পাবো, বা মানে আমার হচ্ছে স্টাডি আওয়ার ছাড়া, মানে ওনাদের অফিস আওয়ার ছাড়াও আমাকে এতটুকু সাপোর্ট দিবেন, এতটুকু হেল্প করবেন, আমি এটা ভাবিনি। তো এটা হচ্ছে মানে আমার কাছে অনেক অনেক বড় একটা বিষয় আমি হেক্সাসের থেকে পাইছি। এরপরে হেক্সাসের বিভিন্ন এক্সাম ফেসিলিটিস আছে, বিভিন্ন কেয়ার ফেসিলিটিস আছে, ক্লাসেও যেভাবে বোঝানো হয় এটা হচ্ছে মানে অবশ্যই প্রশংসনীয়। আর আমি মানে যে কেউ যদি আইএলটিএস প্রিপারেশন নিতে চায়
অবশ্যই এক্সাসে আসবেন। তাহলে বোঝা যায় যে তারা যদি আমাদের সব ফ্যাসিলিটি গুলো হুম। ইউজ করে তাহলে দেখা গেছে অবশ্যই ভালো একটা স্কোর। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, থ্যাংক ইউ স্যার আজকে এত সুন্দর একটা আপনার স্টোরি শেয়ার করার জন্য, আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা আবারও চলে আসবো নতুন আরো একটি সফলতার গল্প নিয়ে। আসসালামু আলাইকুম।